যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। বর্তমান সরকার যতদিন থাকবে তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা উন্নত হওয়ার কোনো প্রশ্নই আসে না। মব সন্ত্রাসকে যারা প্রশ্রয় দিয়ে থাকে তাদের মাধ্যমে নিরাপত্তা রক্ষা নয়, নিরাপত্তা কেবল ধ্বংসই হচ্ছে এবং হবে। বাংলাদেশের ইতিহাসে যারা ক্ষমতায় ছিলেন এবং এখনো আছেন তারা প্রত্যেকেই চাঁদাবাজি করছেন, সন্ত্রাস করছেন, লুটতরাজ করছেন, দুর্নীতি করছেন, বিরোধী দলকে দমন করছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, আইন শৃঙ্খলা ভেঙে দিয়েছেন, আদালতকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করেছেন, আদালতের রায় নিজেরাই অফিসে লিখে আদালতের মাধ্যমে ঘোষণা করে আদালতকে ধ্বংস করেছেন, পুলিশ প্রশাসনকে ধ্বংস করেছেন, রাষ্ট্রকে দলীয়করণ করেছেন। তাই বর্তমান সরকার যতদিন থাকবে তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা উন্নত হওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা ফিরে আসবে যদি তারা দলনিরপেক্ষ হন, পক্ষপাত মুক্ত হন, পক্ষপাত দুষ্ট না হন, কোনো দলকে নিজেরা পৃষ্ঠপোষকতা না দেন, জঙ্গিবাদকে প্রশ্রয় না দেন। আমরা এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই সংবাদ সম্মেলন করে আমাদের প্রেস ক্লাবে আমরা বলেছিলাম, তাদের কাছে আমরা দাবি দিয়েছিলাম 10টা দাবি, যে আপনারা পক্ষপাত মুক্ত থাকবেন, সবার অধিকার সুনিশ্চিত করবেন, অর্থনীতি রক্ষা করবেন, রাষ্ট্রকে দলীয়করণ করবেন না, গরিবের উপরে জুলুম করবেন না, মানুষের অধিকার হরণ করবেন না, নিরাপত্তা রক্ষা করবেন, জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে। কিন্তু তারা বিপরীত পথে চলেছেন, তারা ক্যাবিনেটকে দলীয়করণ করেছেন, পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন এবং তাদের দুর্নীতি, তাদের উপদেষ্টাদের পিএদের দুর্নীতির ইতিহাস, দুর্নীতির বর্ণনা সব সাংবাদিক জানেন, জনগণ জানে, দেশ বিদেশে জানে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। এভাবে জননিরাপত্তা নাই। মব সন্ত্রাসকে যারা প্রশ্রয় দিয়ে থাকে তাদের মাধ্যমে নিরাপত্তা রক্ষা নয়, নিরাপত্তা কেবল ধ্বংসই হচ্ছে এবং হবে। আর কেবল নির্বাচন হলেই, যে নির্বাচনে একটা দল ক্ষমতায় আসলেই যে দেশে আইন শৃঙ্খলা আসবে, দেশে নিরাপত্তা আসবে, অর্থনীতি সমৃদ্ধ হবে, অধিকার ফিরে আসবে, সেটার নিশ্চয়তা নাই। তবে সেটা নির্বাচন খুব প্রয়োজন, জবাবদিহিমূলক জননির্বাচিত সরকার অবশ্যই প্রয়োজন। তবে সেটার মূল শর্ত হচ্ছে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দল। এমন দল লাগবে যেই দল কেবল নিজের দলীয় স্বার্থ, নিজের দলীয় মতবাদ চাপিয়ে দিবে না, কেবল দলীয় লোকদেরকে মানে চাকরি দিয়ে, দলীয় লোকদেরকে পুলিশ প্রশাসন সেনাবাহিনী সব জায়গায় বসিয়ে প্রশাসনে রাষ্ট্রকে দলীয়করণ করবে না। যারা সব নাগরিকের সমান অধিকার, সমান স্বাধীনতা, সমান নিরাপত্তা, সমান সুযোগ সুবিধা বিশ্বাস করবে। কিন্তু যেসব দল আমরা দেখছি তারা অতীতে অনেকেই ক্ষমতায় ছিলেন, আমরা তাদের দলীয়করণ, তাদের দুর্নীতি, তাদের ভুয়া নির্বাচন, আমরা তাদের বিনা বিচারে হত্যা, তাদের সন্ত্রাস আমরা দেখছি। এমনকি এখনো যারা ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় নাই তারাও চাঁদাবাজি করছেন, সন্ত্রাস করছেন, গুন্ডামি করছেন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমাদের ইনসানিয়ত বিপ্লবের একজন সদস্যের বিবাড়িয়াতে এই গতকাল যেই ঘটনা ঘটলো, তাকে জোর করে ডেকে নিয়ে একটা বর্তমান বড় দল যেটা ক্ষমতায় নাই, কিন্তু তারা ডেকে নিয়ে, এবং সামনে যিনি সেই আসনে বিজয়নগর যে আসনটা, বিবাড়িয়ার বিজয়নগর যে আসনটা, সেখানে ডেকে নিয়ে তাকে জবরদস্তি বন্দুকের নলের মুখে তাকে তার জায়গাটা সাইন করিয়ে নিলেন। রাস্তার পাশে একটা মূল্যবান জায়গা জবরদখল করে নিলেন, সাইন করে নিলেন এবং হুমকি দিলেন যদি একটু শব্দ করো, যদি কোনো উচ্চারণ করো তাহলে মানে কাফন দাফন কিনে রাখো, সব কিছু কবর খুঁড়ে রাখো। এরপর তিনি যখন থানায় গেলেন, ওসি বললেন যে আপনি যে জানে বেঁচে আসছেন, এখনো আপনি যে বেঁচে আছেন, বেঁচে যদি থাকতে চান চুপ করে থাকেন, সোজা এখান থেকে চলে যান, কারোর সাথে কোনো কথা বলবেন না। এই হচ্ছে নিরাপত্তা। যারা ক্ষমতাসীন এবং যারা ক্ষমতায় নাই, ক্ষমতার পৃষ্ঠপোষকতায় ক্ষমতার সহযোগী দলের একটা ঘটনা, আমি নাম ধরতে চাই না, সবাই বুঝবেন। এই হচ্ছে অবস্থা। তাদের মাধ্যমে কোনোদিন নিরাপত্তা, কিয়ামত পর্যন্ত নিরাপত্তা আসবে না, স্বাধীনতা আসবে না, অধিকার আসবে না, গণতন্ত্র আসবে না, সমৃদ্ধি আসবে না। শুধু রাষ্ট্র লুটপাট হবে, অধিকার হরণ হবে, বিরোধী দল দমন হবে, স্বৈরতন্ত্র দুঃস্বতন্ত্র অতীতেও ছিল। স্বৈরতন্ত্র দুঃস্বতন্ত্র থেকে মুক্তির জন্য এই যে গণতন্ত্র মুক্তি পাক বলে নূর হোসেন আত্মত্যাগ হলো, কিন্তু গণতন্ত্র আসেনি, অতীতেও আসেনি, বর্তমানেও আসেনি। গণতন্ত্র আসতে হলে অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, সব মানুষের রাষ্ট্রের মালিক সবাই, এটা যদি সত্যি প্রতিষ্ঠিত হতে হয় তাহলে মানবতা রাজনীতির মধ্যে দিয়ে জনগণকে মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে।